কথা আপনাদের শ্রবণ করাবো বলে। তবে শাস্ত্রে বলে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত। মাগো ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায়ন্ত। যুগ যুগ ধরে স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা যিনি চার বদনে ভগবানের লীলা কথা গুণ কথা বর্ণনা করেছেন মাগো, তবুও তার অন্ত খুঁজে পাননি। আর আমি তো একজন সাধারণ জ্ঞানহীন মূর্খতম যে কিনা কৃষ্ণ কথার মাগো আমি কিছু জানি না। তাই কৃষ্ণ কথার আমি কিছুই জানি না। তবে শাস্ত্রে বলে ভক্ত কৃপা থাকলে নাকি অসাধ্য সাধন করা যায়। তাই সেই প্রকৃত ভক্ত বৈষ্ণব হলেন আপনারা। নিজ নিজ চরণ ধুলি দিয়ে এই অধমাকে একটু আশীর্বাদ করবেন, যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারি। কারণ ভক্ত চরণ ধুলা যে বড় এ কথা কিন্তু আমার নয় মা, ভগবান আমার নিজ মুখে বলেছে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে সেই ভক্তের চরণে ধুলার বড়। তাই নিজ নিজ চরণ ধুলি দিয়ে এই অধমাকে আপনাদের রাঙা রাতুল চরণে একটু জায়গা করে দেবেন, যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারি। এখনকার আলোচ্য বিষয় আমি থাকবো গৌরাঙ্গ লীলার মধ্যে। এখন আমরা যে লীলাটি আস্বাদন করব নবদ্বীপ লীলা। ব্রজের কানাই বলাই কলিতে হয়েছেন গৌর আর নিতাই। তাহলে ব্রজের কানাই বলাই, ব্রজের কানাই বলাই কলিতে গলেন কিভাবে গৌর আর নিতাই। দুই ভাই প্রথমেই তো এক স্থানে ছিলেন না মা, তারা দুজনা কি করে এক স্থানে এলেন, তাদের মিলন কি করে ঘটলো, আমরা সেই লীলাটি আস্বাদন করব। তাহলে চলুন আস্বাদনে আমাদের যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। তবে শাস্ত্রে কি বলে মা? শাস্ত্রে বলে যুগে যুগে এসেছেন ভগবান উদ্ধারিতে পৃথিবী, দুষ্টকে দমন করবার জন্য, অধর্মের বিনাশ করবার জন্য, ধর্মকে স্থাপনা করবার জন্য যুগে যুগে এসেছেন আমার ভগবান এই ধরার মাটিতে। তাহলে যুগ হলো চারটি গো, সত্য, ত্রেতা, দাপর, কলি, তাই তো? তাহলে চারিদিকে ভগবান এসেছে আমাদের উদ্ধারের তরে। তাহলে কোন রূপে ভগবান তিনি আবির্ভূত হয়েছিলেন? চারিদিকে। সত্য যুগের ভগবান কে ছিল মা? হ্যাঁ, প্রভু নারায়ণ। হ্যাঁ, বলতে হবে, এটাই সুযোগ। সংসার জীব আমরা, সংসারে থেকে সব হয় না, এটাই সুযোগ ভগবানের জন্য কিছু করা যায়নি। তা সত্য যুগের ভগবান ছিলেন প্রভু নারায়ণ। ত্রেতা যুগে, ত্রেতা যুগে ভগবান কে ছিলেন? বলুন বলুন, রামচন্দ্র। দাপর যুগে, এত দূরে বসলে কি করে শুনবো? সমাজখানে এত ফাঁকা কেন? এগিয়ে বসুন, আসরটাকে পূর্ণ করুন, ভেতরে চলে আসুন। কাছে আসলে ভালোবাসা বাড়বে, কাছে আসুন। ও আচ্ছা আচ্ছা। তাহলে দাপর যুগের ভগবান কে? কৃষ্ণচন্দ্র। তাহলে এটা কোন যুগ? কলিযুগ। তাহলে কলিযুগের ভগবান কে মা? কে কলিযুগের ভগবান? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কলিযুগের ভগবান যদি মহাপ্রভু হবে, তাহলে তিনি আমাদের কি হয়? তিনি আমাদের জগৎ পিতা, আমাদের জগতের নাথ তিনি।
তাহলে আগে যদি তানার কাছে গিয়ে তার চরণ না ধরি তাহলে আমরা মনে করলে বৃন্দাবনে যেতে পারবো না, রাধা গোবিন্দের কৃপা হবে না। তাই কি করতে হবে? বললেন, শাস্ত্রে বললেন আগে নদিয়া নবদ্বীপে যেতে হবে বলি হতজীবকে। সেখানে গিয়ে শাস্ত্রে বললেন আগে হাগৌর বলে কাঁদলে পাওয়া যাবে না। কি করতে হবে? শাস্ত্রে বললেন আগে নিতাই ভজন। কারণ ভজনিতাই ভজনিতাই ভজলে নিতাই পেতে নিতাই, নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে অর্থাৎ বৃন্দাবনে। আর যদি বৃন্দাবনে গিয়ে একবার আমার করুণাময়ী কৃপা হয়ে যায় তাহলে অনায়াসে আমার প্রাণ গোবিন্দের চরণ পাবে। তাহলে চলো, যেহেতু আমি করব নবদ্বীপ লীলা, বৃন্দাবনে যাব না, তবু রাধা গোবিন্দের চরণ স্মরণ করে, গৌরচাঁদের চরণ স্মরণ করে, নিতাই চাঁদকে স্মরণ করে আমরা নদিয়া নবদ্বীপ ধাম। আগে ছোট্ট করে গৌরচন্দ্রিকা স্মরণ করব, তবে আমরা নবদ্বীপে আবার পুনরায় যাব। জয় নিতাই। রাধেশ্বর কিবা কোনি কলি ঘর অন্ধকারে ডোবে
কলি ঘোর